কৃষ্ণ বন্ধুরা, আজ হবে পনির চিড়ের পোলাও। তো এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে সব কিছু তো রেডি রয়েছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে এবং সাদা তেল দিয়ে দিলাম। ওই তেলের ওপরে পনিরগুলো টুকরো টুকরো করে পনিরগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আজ একটু পনিরটা কম আছে, অন্য দিনে বেশি থাকে। তো খুব ভালো করে ভেজে আর তুলে রেখে দেবো। তো ওই তেলের ওপরেতেই চীনা বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে খুব ভালো করে ভেজে। আর একে একে সব আইটেমগুলোই আর কি ভালো করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের ওপরেই আমি কিশমিশগুলো খুব ভালো করে ভেজে নেব। কিশমিশগুলো দুই একবার নাড়তে নাড়তে দেখুন কেমন বেলুনের মতো ফুলে উঠেছে এবং একদম বেলুনের মতো গোল গোল হয়ে ফুলে উঠেছে। এবং এটা খেতে এত সুন্দর, কিশমিশ একবার ভেজে খেয়ে দেখবেন, খেলে ভুলতে পারবেন না। খুব ভালো করে ভেজে এটাও তুলে রেখে দিলাম। এবং ওই তেলের উপরে আরেকটু বেশি করে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুগুলো কেটে ধুয়ে রেডি করা ছিল, সে আলুগুলো দিয়ে খুব ভালো করে ভাজছি এবং নুন তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা সেদ্ধ সব সুন্দর করে হয়ে গেল। যেই সেদ্ধটা হয়ে গেছে আলুটা, ওর ওপরে আমি যে জল ঝরানো চিড়েগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাহলে আলুটা তো সেদ্ধ ভাজা হয়েই ছিল, ওর ওপরে চিড়েগুলো দিয়ে ওটাও ভাজা ভাজা হয়ে গেল। সুন্দর করে মিশিয়ে নিয়েছি প্রায় শেষের পথে। এবং এখন নুন দিয়ে দিচ্ছি, একদম ছোটো চামচটা আমার, সেই জন্য আমার 3 চামচ ছোটো চামচের নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে, সেদ্ধ ভাজা সব কিছু হয়ে এসেছে। এই সময় কাঁচা লঙ্কা বড় বড় দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা কাঁচি করে কুচিয়ে দিয়ে দিলাম, যাতে সেন্টটা খুব ভালো হয়, কাঁচা লঙ্কা সেন্টের সাথে খুব ম্যাচ করে। এবং এর ওপরে পরপর আমি সব দিয়ে দেবো, চিনাবাদাম ভাজা, কাজু ভাজা, কিশমিশ ভাজা এবং পনির ভাজা, সব একসাথে সুন্দর করে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে ভাজতে হবে। প্রায় শেষেরই পথে হয়ে এসেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো হয়ে গেছে, অলমোস্ট ডান, একদম একদম রেডি, অলমোস্ট ডান হয়ে গেছে, একদম পুরোপুরি অলমোস্ট ডান হয়ে গেছে। ঠিক আছে, এবারে খেতে যাই, টেবিলে সাজিয়ে নিই। তো অলমোস্ট ডান হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও, মানে পনির চিড়ের পোলাও। তো বানানো হয়ে গেছে, যে টেবিলে সাজিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে কি টিভি চলছে ওখানে, আর এখানে মানে সাজিয়ে দিয়েছি, একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই। তো আমরা এখন সেবা করব। তো বন্ধুরা কী করবে, যারা চিড়ের পোলাও মানে সম্পূর্ণ নিরামিষ চিড়ের পোলাও পনির দিয়ে যারা খেতে ভালোবাসো, বন্ধুরা সবাই চলে এসো, আর কি করব, তাই না? তো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই কেমন হয়েছে কালার। টেবিলে সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। তো ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু অরিজিনালি কালারটা এত সুন্দর হয়েছে, পুরো সোনার মতো কালারটা লাগছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। কেমন? তো কি আর করা যাবে, আমরা খাই, বন্ধুরা সব দেখবে, তাই না?